আসসালামু আলাইকুম। ভালো বিশ্ববিদ্যালয় কেন গুরুত্বপূর্ণ বা ভালো বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট এই বিষয়টার ভিতর কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, এইসব বিষয়ে অনেক ভিডিও কিন্তু ইতিমধ্যে ইউটিউবে আছে। আমি নিজেও একটা ভিডিও করেছিলাম যে ভালো বিশ্ববিদ্যালয় নাকি ভালো সাবজেক্ট কোনটিকে গুরুত্ব দেওয়া উচিত। তো যেহেতু এখন একটা অ্যাডমিশন প্রসেসের সময় চলছে, তো আমি আরেকটা ভিডিও তৈরি করার লোভ সামলাতে পারলাম না, কেন ভালো বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সেই টাইটেল দিয়ে। তো আমি বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি, এবং আমার অভিজ্ঞতা থেকে এবং আমি আমার আশেপাশের আমার সিনিয়র জুনিয়র সবার যে অভিজ্ঞতা সেটা যেটা দেখে যে জিনিসটা শিখতে পেরেছি সেটাই আজকে আমি শেয়ার করব, এবং যে তথ্যটা আপনাদের জানা দরকার সে তথ্যগুলোই আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমে তো কথা হচ্ছে যে কেন আপনি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বেন বা কেন আপনার ভালো বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেওয়া উচিত, এটার উত্তর আসলে কী। বিষয় হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয়টা আসলে কোনটা, আমি কিভাবে বুঝবো যে এই বিশ্ববিদ্যালয়টা ভালো বা এই বিশ্ববিদ্যালয়টা খারাপ। আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ, কোনো বিশ্ববিদ্যালয়কে ভালো বা খারাপ এই ক্যাটাগরি করা আমার যোগ্যতা নেই, তাই এই ক্যাটাগরি করতে আমি যাচ্ছি না। আমি আপনাদের অন্যভাবে একটু ক্যাটাগরি করি, কোন বিশ্ববিদ্যালয়গুলো একটু প্রতিষ্ঠিত বেশি বা একটু পুরনো বেশি, বা আপনি নাম ডাক বেশি শুনতে পারেন, যেগুলোকে একটু আহ, মানে কি বলি, যদি বৈষম্য করে বলি তাহলে একটু এলিট ক্যাটাগরিতে রাখা হয়, এরকম বিশ্ববিদ্যালয়গুলোকে আপনি ভাগ করে ফেলুন এবং চেষ্টা করুন সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো কোনো একটা সাবজেক্টে পড়ার। হতে পারে আপনার বাড়ির কাছে একটা বিশ্ববিদ্যালয় আছে, আপনি আপনার যোগাযোগের সুবিধার জন্য সেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলেন, কিন্তু আপনার যদি যোগ্যতা থাকে সেটা থেকে একটু ভালো বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়ার, আপনি সেখানে যাওয়া উচিত বলে আমি মনে করি। তো এখন কথা হচ্ছে যে কি কি সুবিধা আসলে পাওয়া যায়। আমি যে বললাম যে পুরনো এস্টাবলিশড বিশ্ববিদ্যালয়গুলো, দেখুন যে বিশ্ববিদ্যালয়গুলো একটু আগে থেকে প্রতিষ্ঠিত, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যত বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি, দেখুন এই বিশ্ববিদ্যালয়গুলো অনেক আগে প্রতিষ্ঠিত হয়। এখানে কিন্তু আপনার শ্রেণীকক্ষের সমস্যা নেই, এখানে শিক্ষক সমস্যা নেই। আপনি ভাবতে পারেন যে বিশ্ববিদ্যালয়ে আবার শ্রেণীকক্ষ সমস্যা থাকে কি না, থাকে। আপনি নতুন বিশ্ববিদ্যালয়গুলোয় খোঁজ নিন, শিক্ষক সমস্যা থাকে, অবশ্যই থাকে, আপনি নতুন বিশ্ববিদ্যালয়গুলোয় খোঁজ নিন। তো এই সমস্যাগুলো যদি আপনি ফেস করতে না চান, তাহলে আপনাকে অবশ্যই একটা এস্টাবলিশড বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তো এখন কথা হচ্ছে যে সাবজেক্টও তো একটা বিষয় আছে। তো এই দুইটা জিনিসকে আপনি কম্প্রোমাইজ করে তারপর আপনি যাবেন। দেখেন ভালো সাবজেক্টও কিন্তু গুরুত্বপূর্ণ। কিছু কিছু সাবজেক্টের নাম ধরে বলি, এক নম্বরে যদি কম্পিউটার সায়েন্সের কথা আমি বলি, এই সাবজেক্টে পড়ে আমার ধারণা কেউ বেকার থাকে না, হয়তো কিছু না একটা কিছু করে বেশ ভালোভাবে তার জীবনটা চলে যায়, এবং এটাতে ইনোভেটিভ কাজ করারও সুযোগ অনেক থাকে। আপনি যদি ফার্মাসির কথা বলেন, বাংলাদেশে ফার্মাসির জব সেক্টর বেশ ভালো। এরকম আরও অনেক সাবজেক্ট আছে, আইনের কথা আমরা বলতে পারি, আমরা ইংলিশ এর কথা বলতে পারি, এরকম আরও অনেক সাবজেক্ট আছে। সব সাবজেক্ট সম্পর্কে আমার ধারণা নেই, আমি সব সাবজেক্ট সম্পর্কে বলতেও পারবো না। আপনারা খোঁজ নেবেন যে আসলে কোনগুলো ভালো। তো এরকম কিছু কিছু সাবজেক্ট আছে, সেগুলোকে আপনার প্রায়োরিটি দিতে পারেন, কিন্তু গল্পকথা সাবজেক্টের জন্য আপনি একটা ভালো বিশ্ববিদ্যালয়কে ছেড়ে আসবেন না। আপনি যদি একটা ভালো বিশ্ববিদ্যালয় মিডিয়াম মানের কোনো সাবজেক্টও পান, তাহলে আপনি একটা ভালো সাবজেক্টকে কম্প্রোমাইজ করতে পারেন, কারণ এক্ষেত্রে প্রাধান্য দেবেন আপনার স্বপ্নটা আসলে কী। দেখুন আবার আসি সেই পুরনো কথায়, একটা এস্টাবলিশড বিশ্ববিদ্যালয় বা একটা নামকরা বিশ্ববিদ্যালয় বা যাই বলি ভালো বিশ্ববিদ্যালয়, যাই যে কথাই বলি না কেন, এই বিশ্ববিদ্যালয়গুলোকে কেন প্রাধান্য দিতে বলি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান, আপনি বাংলাদেশের একটা নতুন কোনো একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনি পড়েছেন, সেই বিশ্ববিদ্যালয় থেকে আপনার সিজিপি আসছে 3.9, তো আপনি ফার্স্ট আপনার ক্লাসে অন্য একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা খুলনা বা রাজশাহী, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, ভালো একটা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, সেখান থেকে 3.62 পাওয়া একটা ফার্স্ট পঞ্চম, তার ক্লাসে হয়তো সে ব্যাচে হয়তো সে পঞ্চম ষষ্ঠ বা সপ্তম অষ্টম ছিল, সেই ছেলেটা যখন ভাইবা দিতে যাবে শিক্ষকের জন্য, আপনাকে বাদ দিয়ে তাকেই নিবে। এটা রিয়েলিটি। তো এই রিয়েলিটিটা যদি না জেনে থাকেন, চেক করে নেবেন, জেনে নেবেন, কারণ এটাই দেয়, ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরই প্রাধান্য দেওয়া হয়। আপনি যদি মনে করেন যে নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তখন সাথে সাথে সেখানে শিক্ষক হবো, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এটা হয় না। নতুন বিশ্ববিদ্যালয়গুলো চায় ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভালো মানসম্পন্ন গ্র্যাজুয়েট আনতে, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনার স্বপ্নটা আসলে কী? বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে হলে কিন্তু আপনাকে ভালো বিশ্ববিদ্যালয়কে আগে রাখতে হচ্ছে। আবার যদি আপনার স্বপ্ন হয় কি বিসিএস ক্যাডার, দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সকাল 5টা লাইন দেখে ভাবতে পারেন বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের চিত্র হয়তো এটি, কিন্তু এটা ভুল ধারণা। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের চিত্র এটি নয়, এটি শুধুমাত্র গুটি কয়েক ভালো বিশ্ববিদ্যালয়ের চিত্র।
বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই উদাসীন, সবাই পড়াশোনা করে না, গুটি কয়েক ছেলেমেয়ে পড়াশোনা করে তারা চাকরি পেয়ে যাচ্ছে। এখন আপনি আসলে কোথায় থাকতে চান, কোন পরিবেশে থাকতে চান যেখানে সবাই পড়াশোনা করে, খুব ভালো একটা আপনার আশেপাশে সবাই যখন পড়তেছে তখন কিন্তু আপনিও পড়বেন। তো আপনি যদি এই এনভায়রনমেন্টটা চান তাহলে কিন্তু আপনাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। আপনি ভালো বিশ্ববিদ্যালয়ে যখন যাবেন তখন আপনার আরও অন্যান্য দিকেও আপনার ফেস ভ্যালু তো আছেই, অন্যান্য দিক দিয়ে আপনি এগিয়ে থাকবেন। নেটওয়ার্কিং, কারণ একটা পুরনো বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু অ্যালামনাই অনেক বড়, তাদের অনেক গ্রাজুয়েটরা ভালো ভালো স্থানে আছে, তখন তারা যখন আপনাকে দেখবে আপনি তার ডিপার্টমেন্টের জুনিয়র তখন কিন্তু আপনাকে টান দিয়ে নিয়ে নেবে সেখানে, ঠিক আছে। আবার যখন দেখবে আপনি তার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র আপনাকে সেখানে নিয়ে নেবে। তো এরকম বিষয় আছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমি আসলে আরও বিষয় নিয়ে বলতে পারি, সেগুলো বলেছি, যেমন ক্লাসরুম, শিক্ষক সংকট, এগুলো নিয়ে বলেছি। প্রশাসনিক বিভিন্ন ঝামেলা থাকে, এগুলো আসলে সব কিছু খোলাসা করা যায় না ভিডিওতে। তারপর আপনারা একটু খোঁজ নেবেন, নিজেরা জানার চেষ্টা করবেন। ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলে বা একটু এস্টাবলিশড সেগুলোতে পড়তে পারলে আপনার কি হবে, আপনার হচ্ছে যে কষ্ট, একটু ভোগান্তি কম হবে, মানসিক অশান্তি কম হবে। আর একটা বিষয় যেটা আমি বলবো, যে আপনি ভালো বিশ্ববিদ্যালয় পেয়েছেন, ভালো সাবজেক্টও পেয়েছেন, দুইটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, দুইটাই ভালো বিশ্ববিদ্যালয়, দুইটাই ভালো সাবজেক্ট। তখন আপনি কোনটা চয়েস করবেন? তখন আপনি চয়েস করতে পারেন যে কোনটা আপনার বাড়ির কাছে, বা কোনটাতে আপনি যে সাবজেক্টগুলো পড়তে চাচ্ছেন সেটা কোন বিশ্ববিদ্যালয় একটু আগে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে যত আগে প্রতিষ্ঠিত দেখা যায় সেখানে শিক্ষক তত বেশি থাকে, কর্মচারী বেশি থাকে, রুম সংখ্যা বেশি থাকে, সুযোগ সুবিধাও বেশি থাকে। কারণ একটা বিশ্ববিদ্যালয় যখন একটা ডিপার্টমেন্ট নতুন খোলা হয় তখন সাথে সাথে কিন্তু সে সব সুবিধা পায় না, তার অনেক সীমাবদ্ধতা থাকে। প্রথমেই কিন্তু আপনার একসাথে 20 জন শিক্ষক নিয়োগ দেন কোনো ডিপার্টমেন্ট, আস্তে আস্তে ক্রমান্বয়ে ডিপার্টমেন্টে বয়স সাথে সাথে নিয়োগ দেওয়া হয়। তো এই বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। এখানে আমি আপনাকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না, আপনার ভালো লাগা মন্দ লাগা, আপনি কষ্ট করে চান্স পেয়েছেন, আপনি পড়ালেখা করেছেন, তো আপনি সিদ্ধান্ত নেবেন। তো ঠিক আছে, যদি আর কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের পরামর্শ দেওয়ার। তবে আপনারা অনেক কমেন্ট করেন যে ভাইয়া অমুক জায়গায় অমুক সাবজেক্ট, এটা কেমন, আসলে এটা বলা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়, তাও আমি চেষ্টা করি পরামর্শ দেওয়ার। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। খুদা হাফেজ।